বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ চুরির দায়ে বিএনপির ৫০ নেতাকর্মীর নামে মামলা। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে কয়লাভিত্তিক পটুয়াখালী আর এনপিএল বিদ্যুৎ কেন্দ্রের অন্তত ৫ লাখ টাকা মূল্যের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা সোহেল মোল্লা, শাহিন মোল্লা সহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের সকলের বাড়ি গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গতকাল রবিবার ১২ জানুয়ারি মামলাটি কলাপাড়া থানায় রেকর্ড করা হয়েছে। চুরি হওয়া মালামাল হচ্ছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী। মামলায় বলা হয়েছে, ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এ সময় বিদ্যুৎ প্লান্টের নিরাপত্তা কর্মীরা কর্মকর্তাদের নিয়ে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়িসহ অন্তত ২.৫ লাখ টাকা মূল্যের ৫ টন মালামাল উদ্ধার করেন। এই চক্রটির চোরাই করা আরও এক ট্রাক মালামাল ইতিপূর্বে আটক করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসাবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।